কাইজারি দলিলগুলো চাঁদ বাই চাঁদ আপনাদেরকে দিয়ে যাব, আপনারা নিজেরাই মিলাদুন নবী করতে বাধ্য হবে। সুবহানাল্লাহ বলে। মিলাদের দলিল কোরআনে আছে না নাই? হাদিসে আছে না নাই? কোথায় আছে জানার দরকার আছে না নাই? এখন সর্বোপরি সর্বপ্রথম শব্দ যেটা আমরা মিলাদ, মিলাদ শব্দটি আপনার আমার ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতে হবে। আমরা যেখানে আসলাম দুরূদ পড়লাম, এটা মিলাদ না দাঁড়িয়ে জিকির করলাম, এটা মিলাদ না দোয়া খায়ের করলাম, এটা মিলাদ? মিলাদের বাংলা অর্থটা আগে জানতে হবে। সুবহানাল্লাহ বলেন। আপনারা একজনের যদি দাঁড়ায় এক বই বলে মিলাদ কাকে বলে, আপনার কিন্তু সঠিক উত্তর আমি জানি পারবেন না। মিলাদ শব্দের অর্থটি মিফআলের উজুনে, মিলাদ শব্দটি মিফআলের উজুনে, যদিও এটা ইসমে আলা হয়ে থাকে, লফজান ইসমে আলা, কিন্তু মানার ইসমে জরফ। ইসমে জরফ আবার দুই প্রকার, জরফে জামান, জরফে মাকান, জরফে জামান, জরফে মাকান। ইসমে আলা শব্দের অর্থ হলো যন্ত্রবাচক বিশেষ্য, আর ইসমে জরফ শব্দের অর্থ স্থান বা কালবাচক বিশেষ্য। জুড়ে বলেন সুবহান। এখন মিলাদ শব্দের অর্থ যদি জানতে হয়, আপনার আমার অন্য অন্য কিতাব রিসার্চ করতে হবে। লুগাতের তিনটি কিতাব, ফরহাঙ্গে জাদিদ, তাজুল আরজ, লিসানুল আরব, ওই তিনটা কিতাবেই স্পষ্টভাবে এসেছে মিলাদ শব্দের অর্থ হইল সুবহে সাদেকের সময় নাদিম নারাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল যেই সময় মা আমিনার গর্ভ থেকে দুনিয়ার মধ্যে প্রসব করেছেন, ওই সময়টাকে মিলাদ বলা হয়। সুবহানাল্লাহ। এই সময়টাকে কি বলা হয়? মিলাদ বলা হয়। এখন কিছু বেয়াকুব আছে, আমরা মিলাদুন নবী পালন করি, সিরাতুন নবী পালন করি না। আরে দেখুন, মিলাদ হলো একটা নির্দিষ্ট সময়। সুবহানাল্লাহ জোরে বলেন। আর সিরাত মানে হলো জীবন বৃত্তান্ত, এ টু জেড, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবন বৃত্তান্তকে বলা হয় সিরাত। সুবহানাল্লাহ জোরে বলবেন না? শুধু সিরাত তো নির্দিষ্ট সময়ের জন্য না, কথা বলবেন, সারা জীবনের জন্য। এখন আসুন মিলাদ শব্দটির ব্যাখ্যা বিশ্লেষণে বলতে গিয়ে আমরা দেখেছি মিলাদ শব্দের প্রত্যক্ষ এবং পরোক্ষ অর্থ হইল রাসূলের আগমনের সময়টাকেই মিলাদ বলা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে রাত্রি ডাইকে বলে, আল্লাহ ও মাবুদ, আমি রাত্রের মধ্যে নবীকে প্রেরণ করো। দিনের বেলা আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমাকে দিনের মধ্যে, আমার দিনের মধ্যে নবীকে প্রেরণ করো। আমার আল্লাহ কই, নারে রাত নারে দিন, আমি তো তোমাদেরকে ইনসাফ আমি আল্লাহ, তোমরা কাউকে আমি বেজার করতে পারবো না। আমি রাত্রিকেও বেজার করবো না, দিনকে বেজার করবো না। এই জন্য আমরা কিতাবের মধ্যে পাইলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে সুবহে সাদেকের সময় নাদিম নারাত আমার আল্লাহ দুনিয়ার মধ্যে আগমন করেছে। একবার জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সিরাতুন নবী আর মিলাদুন নবীর মধ্যে পার্থক্য জানতে গিয়ে ব্যাখ্যা বিশ্লেষণের তাফসীর কারকগণ কিভাবে বলেছেন? সিরাত মানে হইল জীবন বৃত্তান্ত। মনে রাখবেন, কেউ যদি আপনাকে প্রশ্ন করে উত্তর দেওয়ার জ্ঞান আপনাকে আল্লাহ দিয়েছে, কথা কইবেন। সিরাত শব্দের অর্থ হইল জীবন বৃত্তান্ত, আর মিলাদ শব্দের অর্থ হইল নির্দিষ্ট একটা দিন সময়। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য আমরা 12 রবিউল আউয়াল আসলে ঘর থেকে সবাই চোখে সুরমা লাগাইয়া, মাথায় পাগড়ি পরে, শরীরে জুব্বা পরে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়ার মালা বানিয়ে আমরা দেখা যায় মাঠে ঘাটে রাস্তায় বের হয়ে যায় রাসূলের আগমন জানানোর জন্য। কথা কোন ঠিক কিনা? এটা আমরা কোরআনেও পাইছি, হাদিসেও পাইছি, ইজমা কিয়াস যত কিতাবে আছে আমরা এই মিলাদ পাইছি, মিলাদুন নবী পেয়েছি। এই জন্য আমরা সুন্নিরা মিলাদুন নবী পালন করি। সুবহানাল্লাহ পড়ে।
জীবন বৃত্তান্ত যদি হয়, এটাও আসছে যে কোরআনের মধ্যে কোনো জায়গায় রিসার্চ করে পাই নাই, অথবা কোনো আলেম যদি পায় তাহলে আমার সামনে এনে বলেন, বলার জন্য কোরআনের মধ্যে কোনো জায়গায় সিরাতুন নবী নাই। কি নাই? সিরাতুন নবী নাই। নবীকে যদি সম্মান দিতে হয়, নবীকে যদি বড় করতে হয়, নবীকে যদি ইজ্জত দিতে হয়, নবীকে সিরাতুন নবী বললে নবী ইজ্জত পায় না। নবী বলে, আমাকে যখন তোমরা সিরাতুন নবী বলবে, আমি তোমাদের মতো নই। একজন সাধারণ মানুষের বেলায় সিরাত ব্যবহার করা যায়, কিন্তু নবীর বেলা নাই। নবীর বেলায় যদি বলতে হয়, যেহেতু কোরআনে এসেছে আখলাকুন নবী, নবীকে আখলাকুন নবী বলতে হবে। সুবহানাল্লাহ বলেন। আগামীকাল যদি বাড়ি চলে আমরা ধরেন যে মুফতি ইয়াসিন আরাফাত হায়দারি সাহেব কি বলছেন, আমি ডকুমেন্ট ছাড়া কথা বলি না। কেন? সিরাতুন নবী মানে হলো মানুষের জীবন বৃত্তান্ত। আপনার আমার বেলায় ভালো আছে, মন্দ আছে, চুরিও আছে, ডাকাতিও আছে, অহংকারও আছে, গীবতও আছে, পরনিন্দাও আছে, সব আছে। কিন্তু আপনারা বলুন, আমার নবীর বেলায় কি কোনো মিথ্যা আছে? নবীর বেলায় কি অহংকার আছে? নবীর বেলায় কি ডাকাতি আছে? নবীর বেলায় কি চুরি আছে? নবীর বেলায় কি চুগলখড়ি আছে? নাই নাই, আমার নবীর বেলায় এইগুলা নাই। এই জন্য নবীকে সিরাতুন নবী বলা যাবে না, আপনার আমার বেলায় সিরাত বলা যাবে। নবীকে যদি বলতে হয় আখলাকুন নবী বলতে হয়। ধরে বলেন সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে যখন সাহাবায়ে কেরাম আরজ করলেন, ও মা আয়েশা, জানতে চাই আমার নবীজির চরিত্র মুবারক কেমন ছিল। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ফরমান যে আমার নবীর চরিত্র কেমন ছিল তোমরা জানতে চাও। আপনার আমার খবর যদি আপনার মাও না জানে, বাবাও না জানে, ভাইও না জানে, বোনও না জানে, আত্মীয় স্বজন কেউ না জানে, আপনার চরিত্রের খবর একমাত্র আপনার ঘরের বাড়িয়ালি বিবি বলতে পারে। কথা বলেন না কেন? চরিত্র বেশ কম যেমন আছে, বিবি কিন্তু একদিন না হয়ে আরেকদিন টের পাইব। কথা কম না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র জানতে গিয়েছেন তার বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। যাই কই, মা আয়েশা, নবীজির চরিত্র মুবারক কেমন ছিল? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিতে লাগলেন, নবীজির চরিত্র মুবারক দুনিয়ার কারো মতো নয়। নবীজির চরিত্র মুবারক হইল খুলুকুল কুরআন। নবীজির চরিত্র মুবারক হইল কুরআন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলুন, কোরআনের মধ্যে কোন সন্দেহ আছে? আপনাদের এলাকায় একটা রত্ন ছিল, যিনি নূরের আলো জ্বলত, আল্লামা বড় হুজুর কেবলা, সুবহানাল্লাহ। তারপর ক্রমান্বয়ে আর আলেম মোটামুটি আছে, কিন্তু বাহ্যিক ভাবে মানুষের কাছে পরিচিত খুব কম। কথা কম না। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি বড় কিছু না, আমি নগণ্য একজন আপনাদের পায়ের দলিল সমান। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়ার ফসল, আপনাদের দোয়ার বরকতে আমি জানি না এর স্টেজে বসার আগে আমি মনে মনে সংকোচ বাজে আমি কিভাবে মানুষের সামনে কথা বলবো, কিন্তু বাজান বসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাওয়ার হাউস থেকে কিভাবে আমার ভিতরে ওই এলেমটা আসে আমি এটাই নিজে বলতে পারি না। সুবহানাল্লাহ জোরে কইতেন না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন জবাব প্রশ্ন করলেন, ও আয়েশা, নবীজির চরিত্র মুবারক কেমন ছিল? মা আয়েশা বলতেছে, আমার নবীজির চরিত্র মুবারক ছিল কুরআন, খুলুকুল কুরআন। আপনারা জানেন কুরআনের সূরা আল বাকারাতে এসেছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা এমন কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। আপনারা বলুন, এই কোরআনের মধ্যে যদি কোনো সন্দেহ না থাকে, আমার নবীর চরিত্র বলেছেন কোরআন
খবরদার, আপনার আমার বেলায় কোনোদিন নবীদের চরিত্রের সঙ্গে মিলবে না। এই জন্য নবীকে যদি তাজিম করতে হয়, নবীকে সিরাতুন নবী বলবেন না, নবীকে বলবেন আখলাকুন নবী। সুবহানাল্লাহ। এখন আসুন মিলাদুন নবী দলিল কোথায়? আমি বলবো